আজকে একটা ভিন্নধর্মী প্রোগ্রাম নিয়ে এসেছি যে কি রেড ফ্ল্যাগ সাইন যখন দেখবেন রেস্টুরেন্টে আপনারা হয়তো যাওয়ার ব্যাপারে একটু চিন্তা ভাবনা করবেন। সর্বপ্রথম হচ্ছে যে ফার্স্ট ইমপ্রেশনটা এটি কি গুড অর ব্যাড? আপনারা জানেন যেকোনো কিছু যখন ফার্স্ট ইমপ্রেশন আমাদের ভালো লাগে থাকে, যখন আমরা রেস্টুরেন্টে যখনই পা দিব তখন যে ফুডগুলা কিংবা বুফেতে দেখবো কিংবা ফ্লোরে যদি বিভিন্ন ধরনের ক্রাম্বস যদি পড়ে থাকে তাহলে বুঝতে হবে যে রেস্টুরেন্টটার মনে হয় খুব একটা ক্লিন না। তারপরেরটা হচ্ছে যে ফিশি স্মেল। যদি আপনার রেস্টুরেন্টে ঢোকার সাথে সাথে অনেক বাজে ধরনের সি ফুড বিভিন্ন ধরনের গ্রান পেয়ে থাকেন যেটি ভালো লাগছে না, সেই ধরনের রেস্টুরেন্টে না যাওয়াই বেটার। তারপর একটা বলবো আপনার সিক উইথ স্টাফ। অনেক সময় রেস্টুরেন্ট মালিকেরা তাদের কর্মচারীকে সিক অবস্থায়ও আসতে আহ, নিষেধ করেন না, ওনাদের দ্বারা তখন কাজ করান এরকম সিক অবস্থায়ও। কোনো ওয়েটার বা ওয়েট্রেস যদি সিক লুকিং হয়ে থাকে কিংবা বিভিন্ন ধরনের আপার রেসপিরেটরি ইনফেকশন বা এই ধরনের কিছু যদি দেখে থাকেন তাহলে মনে করবেন যে রেস্টুরেন্টটা খুব একটা ভালো হবে না। তারপর হচ্ছে যে ফুড ইজ রং টেম্পারেচার। আপনাকে যখন সার্ভ করলো ওই ফুডটা কি ফ্রেশ কিংবা প্রপার টেম্পারেচারে আছে কিনা সেটি দেখতে হবে। ফুড যদি আপনার সার্ভ করা হয় লুক ওয়ার্মে এবং সেটি যদি অনেকক্ষণ যদি সেটি তাদের কিচেনে বা রেস্টুরেন্টে যদি পড়ে থাকে তাহলে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া জন্মাতে পারে এবং এতে আমরা বিভিন্ন রোগাক্রান্ত হতে পারি। তো সুতরাং সেদিকেও খেয়াল রাখবেন। অনেক সময় কার্পেট, রেস্টুরেন্টে কার্পেট থাকে, কার্পেটটা আপনার ভ্যাকিউম করা হয়েছে কিনা, ক্লিন কিনা, ভালো একটা ফ্রেশ স্মেল আছে কিনা, রিফ্রেশিং স্মেল, সেদিকে খেয়াল রাখতে হবে। আদারওয়াইজ আমাদেরকে ভিন্ন কোনো রেস্টুরেন্টে যাওয়াই বেটার হবে। তো আমাদের এখানে অনেক সময় রেস্টুরেন্টের গ্লাসে বাহিরে গ্রেড দেওয়া হয়ে থাকে, এ বি সি, বা অনেক সময় গ্রেড পেন্ডিং। তো রেস্টুরেন্টে যদি ভালো গ্রেড দেখে থাকেন তাহলে মনে করবেন যে এই রেস্টুরেন্টটা মোটামুটি সবকিছু প্রপার মেনটেন করছে। যদি গ্রেড পেন্ডিং হয়ে থাকে তাহলে আপনাকে চিন্তা করতে হবে যে অন্য কোনো কারণে কিনা। তারপর পরেরটা বলবো আপনার ওয়াটার। অনেক রেস্টুরেন্টে ফাউন্টেন ফসেট থেকে হয়তো ওয়াটার দিতে পারে। টেস্টটা যদি ভিন্ন হয়ে থাকে ওয়াটারে তখনই বুঝতে হবে যে যে এই রেস্টুরেন্টটা হয়তো প্রপারলি মেনটেন করা হচ্ছে না। তারপর ডাইনিং রুমটা, এটি যদি ডার্টি হয়ে থাকে, সেই ডার্টি যদি লুকসটা ডার্টি হয়ে থাকে, টেবিলটা যদি ডার্টি হয়ে থাকে, তো সুতরাং বুঝতে পারছেন যে এটি খুব একটা ভালো রেস্টুরেন্ট না। তারপর অনেক সময় রেস্টুরেন্টে আমরা অ্যাপেটাইজারের ব্যাপারে যখন সালাদ খেয়ে থাকি এবং ওই সালাদটা যদি ফ্রেশ না হয়ে থাকে বা বিভিন্ন ভেজিটেবল গুলা যদি ফ্রেশ লুকিং না হয়ে থাকে তখন বুঝতে হবে যে যে এটি কোয়ালিটি খুব একটা ভালো না। তারপর অনেক সময় রেস্টুরেন্টের টেবিলে আমরা দেখে থাকি সল্ট শেকার, পেপার শেকার, এবং এগুলি যখন আপনি নিতে চাইবেন তখন হয়তো অনেক সময় এটি হোলস গুলা ক্লগড হয়ে রয়েছে, হয়তো টাপটা খুব ডার্টি হয়ে রয়েছে। তো এই ধরনের হলেও আপনাকে চিন্তা করতে হবে যে যে রেস্টুরেন্টটা হয়তো প্রপারলি নিট এন্ড ক্লিন না। অনেক সময় রেস্টুরেন্টে যদি আপনি বাথরুমে যান, বাথরুমটা খুব একটা পরিষ্কার না, পেপার টাওয়ালটা ঠিক মতো নাই, তারপর স্মেলটা ডিসগাস্টিং। তো এগুলো কিন্তু রেড ফ্ল্যাগ ফর দ্য রেস্টুরেন্ট। রেস্টুরেন্টে অনেক সময় আমাদেরকে যে গ্লাসেস গুলা দেওয়া হয়ে থাকে সেই গ্লাসটা অনেক সময় হয়তো ক্লিন না, এটি একটু ময়লা ধরনের হ্যান্ডেলিং করতে, তো এগুলো কিন্তু রেস্টুরেন্টের জন্য রেড ফ্ল্যাগ। তারপর যে ধরনের আপনার ইউটেন্সিল থাকে, বিভিন্ন ধরনের চামচ বা ফর্ক এই ধরনের, এগুলো যদি ক্লিন না হয়ে থাকে তখন বুঝতে হবে যে এটি খুব একটা হয়তো নিট এন্ড ক্লিন রেস্টুরেন্ট। এরপরে আমি যেটি বলবো স্টাফ ম্যানেজমেন্ট। স্টাফ ম্যানেজমেন্টে ওরা কি ফ্রেন্ডলি এনভায়রনমেন্টে আপনাকে ট্রিট করছে কিনা, আম, কিরকম বিহেভ করছে কিংবা কোনো কিছু ফোর্স করছে কিনা সেটাও একটি দেখার বিষয়।
তারপর অনেক সময় আপনার রেস্টুরেন্টে যখন যাবেন হয়তো কোনো সাইডে কোনো ধরনের মাউস ড্রপিং আছে কিনা কিংবা কোনো মাছি আ উঠছে কিনা বিভিন্ন ধরনের ফ্লাই কিংবা খাবারের উপর মাছি আসতেছে কিনা এগুলা কিন্তু খুবই আ ডিসগাস্টিং এবং ইট ক্যান কজ ভেরিয়াস আ ব্যাকটেরিয়া or ভাইরাস আ to get involved with the food, হ্যাঁ? এগুলো খেয়াল রাখবেন। তারপর অনেক সময় আপনারা দেখবেন আম হয়তো সুশি অ্যান্ড পিজ্জা at the same place এরা দিচ্ছে। তো এই ধরনের মানে একাধিক যদি জিনিস যদি বিক্রি করে থাকে, মানে কম্বিনেশনটা ভিন্ন ধরনের, একটু খেয়াল রাখবেন যে এটি কেন করা হচ্ছে। হুম? ইউটেনসিল এর ব্যাপারে বললাম। আর আমরা মুসলমানরা oyster আ খুব সম্ভবত আমরা খাই না। আমি খাই না ব্যক্তিগতভাবে। তো সুতরাং এটি খাওয়ার আগে দেখতে হবে যে কোন ধরনের বাজে স্মেল আছে কিনা। সেটি যেকোনো সি ফুড এর ব্যাপারেও হতে পারে। হুম? তারপর ফুড অ্যালার্জি। ফুড অ্যালার্জি অনেক রেস্টুরেন্টে খুবই সিরিয়াসলি নিয়ে থাকেন এবং প্রপারলি জিজ্ঞেস করছে কিনা কিংবা ফুড অ্যালার্জি হলে ওই ধরনের কোন ধরনের ফার্স্ট এইড বিভিন্ন ধরনের আ আ ইকুইপমেন্ট আছে কিনা কিংবা গাইডলাইনটা ফলো করে কিনা সেদিকে একটু দেখবেন। বিশেষ করে যাদের ফুড অ্যালার্জি আছে এবং প্রয়োজনে জিজ্ঞেস করে নিবেন যে কোন ধরনের অ্যালার্জিক জাতীয় কোন ধরনের ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করছে কিনা। তারপর অনেক সময় দেখা যাবে মানডে ব্রাঞ্চ দেওয়া হয়ে থাকে। জেনারেলি সাধারণত উইকেন্ডে মানুষ বেশিরভাগই রেস্টুরেন্টে হয়তো যেতে পারেন, খুবই বিজি থাকে এবং অনেক সময় এটি যদি ল্যাপটপার থেকে থাকে, তারা তখন মানডে ব্রাঞ্চের একটা স্পেশাল দিয়ে থাকে। তো সুতরাং মানডে ব্রাঞ্চে আ যাওয়ার সময় কিংবা যারা যেতে চান তাদের একটু খেয়াল রাখতে হবে যে খাবারগুলা কোন ফ্রেশ কিনা। তারপর আপনার যে মেনুটা দেওয়া হয়, সেই মেনুটা দেখবেন যে মেনুটা নিট অ্যান্ড ক্লিন কিনা, কোন ধরনের বানান ভুল আছে কিনা। তারপর আ এটি সুন্দরভাবে যদি নিট অ্যান্ড ক্লিন না হয়ে থাকে কিংবা বানান ভুল হয়ে থাকে, এই ধরনের যদি হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে তারা অনেকটা ইগনোরেন্ট এই সমস্ত ব্যাপারে। তারপর ফিশ, কেউ যদি ফিশ খেতে চান, ফিশটা আ যে 50 মাইল রেডিয়াস এর মধ্যে আ কোন ধরনের আ ওই ধরনের ভালো ফিশ যাতে ধরতে পারে এবং রেস্টুরেন্টে আনতে পারে সেটা ফ্রেশ কিনা সেদিকে খেয়াল রাখতে হবে। এখন আপনার এমন একটা রেস্টুরেন্টে গেলেন যেখানে বহুদূর আপনার সামুদ্রিক কোনো মাছ ধরা থেকে বা এই ধরনের হলে আপনাকে বুঝতে হবে যে ফিশটা হয়তো ফ্রেশ না। তারপর আরেকটা জিনিস হচ্ছে যে এম্পটি রেস্টুরেন্ট কিনা। আপনার ব্লকে অনেক রেস্টুরেন্ট আছে, অনেক বিজি রেস্টুরেন্ট কিন্তু এমন একটা রেস্টুরেন্টে আপনি গেলেন হয়তো ওইখানে সেল দেওয়া আছে কিন্তু কোনো মানুষই নেই। ওখানে। কিন্তু কেন এখানে এত এম্পটি সেটাও একটু আপনাকে বুঝতে হবে যে কোন রেস্টুরেন্টের গুণগত মান ভিন্ন কিনা। এইজন্য রেস্টুরেন্টটা এম্পটি কিনা। তারপর যারা বুফেতে খান, যে আমরা সবাই বুফে পছন্দ করে থাকি এবং বুফে সেটা খুব সুন্দর স্যানিটাইজ কিনা, ফুড গুলি খুবই অর্গানাইজ ভাবে ভালো টেম্পারেচারে রাখা হয়েছে কিনা এগুলোর দিকে একটু খেয়াল রাখবেন। তারপর লাস্ট যে কথাটা বলবো, হ্যাঁ, আমরা সবাই রেস্টুরেন্টে খেতে পছন্দ করি। তবে রেস্টুরেন্টে যাতে ভালো সবকিছু এনভায়রনমেন্ট থেকে আরম্ভ করে ফুড, তারপর বিভিন্ন ধরনের ইউটেনসিল, এমনকি স্টাফ সবকিছু ফ্রেন্ডলি কিনা এবং কোন ধরনের হিডেন কোন ফি আছে কিনা, কোন কিছু ফোর্স করছে কিনা এগুলো দেখবেন যাতে আপনারা সবাই নিরাপদে থাকতে পারেন এবং সবসময় আপনার নিজের স্বাস্থ্যকে আগে অগ্রাধিকার দিবেন যাতে খাওয়া-দাওয়ার পরে কোন ধরনের গ্যাস্ট্রোএন্টারাইটিস যাতে না হয়ে থাকে। থ্যাংক ইউ।